গাইস, ঘোষবাড়ি আসতে গিয়ে এইভাবে হারিয়ে গেলাম। ঘোষবাড়ি আসতে গিয়ে আমাদের সঙ্গে কি কি হলো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আমি আর আলামিন কিন্তু বেরিয়ে পড়েছি। আর বকুলতলা বলফিল্ড পর্যন্ত আসতেই দেখি বন্ধুরা ফুটবল মাঠে দাঁড়িয়ে আছে। আসলে এরাও কিন্তু যাবে, তো আমরা সবাই বেরিয়ে পড়ি। আজকের দিনটা ছিল হাটবার। রাস্তা দেখো কত জ্যাম। যাই হোক, জ্যাম পেরিয়ে আসতেই সামনে বয়ারঘাটের ব্রিজ পড়ে। আসলে আমরা এখন ভিতর দিয়ে ঘোষবাড়ি যাব। এই যে রাস্তার সাইডে বাঁশ পোতা দেখছো, এই বাঁশের ওই সাইডটাই বাংলাদেশ আর এই সাইডটাই ইন্ডিয়া। এখন রাত বলে ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু মল্লিকপুর দুবলির ভিতর দিয়ে কিছু দূর আসতেই বাইকের পেট খালি হয়ে যায় এবং এখান থেকে পেট ভরিয়ে আমরা আবারও বেরিয়ে পড়ি। একটা বাইকে আমি আর ইয়াসিন, আর একটা বাইকে জাহিদ, আলামিন আর সাবি। বাট আমরা যখন ইটিন্ডা 3 রাস্তার মোড়ের এখানে এসেছি, ঠিক তখনই একটা ঘটনা ঘটে। আমরা তখন শুনি যে আলামিন, জাহিদ আর সাবির রাস্তা ভুল করে বসিরহাটের দিকে না এসে ঘোজাডাঙ্গা বর্ডারের দিকে চলে গিয়েছে। তো আমি ইটিন্ডার 3 রাস্তার মোড়ের এখান থেকে একটু এগিয়ে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে ওদের কাছে কল করে লোকেশনের ডিটেলসটা বলি। দেখো, এই হলো সেই মালেরা। তোমরা হয়তো ভাবছো যে একসঙ্গে আসতে আসতে ওরা কি করে হারিয়ে গেল। আসলে হয়েছে কি, একই সঙ্গে আসতে আসতে ওরা একটু জোরে চালিয়ে আমাদের আগে চলে গিয়েছিল, আর এটাই ছিল ওদের সব থেকে বড় ভুল। ওরা রাস্তাটাও চিনতো না। আমরা কোন পাশ দিয়ে যাচ্ছি জানো? মল্লিকপুর দুবলির ভিতর দিয়ে ইটিন্ডা হয়ে বসিরহাট ব্রিজে উঠেছি। যাই হোক, অনেকক্ষণ জার্নি করার পরে অবশেষে ঘোষবাড়ি এন্ট্রি নিলাম। আর এন্ট্রি নিতেই দেখি ঘোষবাড়িতে পুরো অন্ধকার, কিন্তু ভিতর দিকে আসতেই আলোর দেখা মেলে। আজকে সবকিছু বন্ধ ছিল, আমরা ভালো করে ঘুরতেই পারিনি। তো আমরা কিছু কিছু জায়গা ঘুরে একটু সেলফি তুলে ঘোষবাড়ি থেকে বেরিয়ে পড়ি। গাইস, ফেরার পথে সবাই বলছিল যে বিরিয়ানি খাবে, কিন্তু আর বিরিয়ানি 15টা দোকান ঘুরেও কোথাও বিরিয়ানি পাইনি। অবশেষে কাঠিয়াট বাজার থেকে 1 হাত লম্বা একটা রোল নিলাম। দেখো রোলটা কত বড়। তো এটা খেতে খেতেই কিন্তু আজকের এই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা তো শেষ করলাম, কিন্তু রোলটা বোধহয় শেষ করতে পারবো না।